হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি তোদের সাথে আলোচনা করব কোষে দেখি 1.2 পেজ নম্বর হচ্ছে 11 নম্বর পেজ। এর আগের দিন আমরা অঙ্ক করেছি 1.2 করেছি, নিজে করি 1.2 করেছি। এর আগের দিন কি কি অঙ্ক করেছি আমরা? নিজে করি 1.2 অঙ্ক করেছি এবং কোষে দেখি কি করেছি? 1 2 3 4 করেছি, 1 2 3 4 করেছি। আজকে আমরা করব 5 দাগ থেকে শুরু করব, ঠিক আছে? কোন অঙ্ক করব আজকে? আমরা 5 দাগ থেকে শুরু করব। তাহলে 5 দাগের অঙ্ক কি বলেছে? নিচের ছক পূরণ করে। কি করি? নিচের ছক পূরণ করি। নিচের ছকে কি দেওয়া আছে? বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে, ঠিক আছে? এ দাগের অঙ্কে কি বলেছে? বীজগাণিতিক সংখ্যামালা বলে দিয়েছে, আর যোগ করতে বলেছে এবং বিয়োগ করতে বলেছে, ঠিক আছে? আমরা ক্লাস 7-এ কি শিখেছিলাম? কিছুটা যোগ বিয়োগ শিখেছিলাম। আজকেও আমরা কি করব? যেহেতু এটা চ্যাপ্টার আমরা কিসের করছি? পূর্ব পাঠের পুনরালোচনা, মানে পূর্ব পাঠে বা আগের ক্লাসে যা পড়েছিস সেই ক্লাসের আলোচনা এখানে মোটামুটি করে করছি, ঠিক আছে? তাহলে কি বলেছে অঙ্কেতে? বল, যোগ করতে বলেছে না? তাহলে 5-এর এ কত? 5-এর এ অঙ্ক কি বলেছে? যোগ করতে বলেছে, তাহলে যোগ করি। তাহলে 1 নম্বরে কি দেওয়া আছে? বল, কি দেওয়া আছে রে? x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এটা একটা বলে দিয়েছে না? আর একটা বলে দিয়েছে কি? বলেছে যোগ করতে বলেছে। কি বলেছে? -8y স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটাকে কি করব? আমরা যোগ করব, ঠিক আছে? তাহলে যোগ করব, তাহলে কি হয়ে যাবে? এখানে x স্কোয়ার আছে, লিখে দিলাম। 2y স্কোয়ার আছে, লিখে দিলাম। প্লাস মাইনাসে কি হবে? -8y স্কোয়ার হবে, প্লাস প্লাসে প্লাস 6x স্কোয়ার প্লাস প্লাসে প্লাস জেড স্কোয়ার হবে কি হবে না? হবে। এবার কি করব? আমরা এক্স স্কোয়ার খুঁজবো। এখানে দেখতো এক্স স্কোয়ার আছে না? কোথায় এক্স স্কোয়ার আছে? প্রথমে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার, আর এখানে একটা এক্স স্কোয়ার আছে। এই দুটো এক্স স্কোয়ার কি করব? যোগ করব না বিয়োগ করব? হ্যাঁ, কি করব? যোগ করব। তাহলে 6টা এক্স স্কোয়ার আর এখানে একটা এক্স স্কোয়ার, তাহলে কটা হয়ে গেল? 7টা এক্স স্কোয়ার হয়ে গেল। হলো কি হলো না? তারপরে এখানে কি আছে? 2y স্কোয়ার, আর এখানে আছে -8y স্কোয়ার। একটার সামনে যোগ চিহ্ন আর একটার সামনে বিয়োগ চিহ্ন আছে, মানে প্লাস আছে আর মাইনাস আছে। আর আমরা বলেছিলাম চিহ্ন যদি আলাদা থাকে তাহলে কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। কি করতে হবে? তাহলে 8y থেকে 2y বিয়োগ করলে কি হয়ে যাবে? 6y স্কোয়ার হবে। এবার বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে উত্তরে সেই চিহ্ন বসালাম। আর কি পরে থাকলো? শুধু তাহলে জেড স্কোয়ার পরে থাকবে। তাহলে যোগ করা হয়ে গেল না আমাদের? যোগ করি। আবার এটাই প্রশ্নকে কি করতে বলেছে? বিয়োগ করতে বলেছে। কি করতে বলেছে? বিয়োগ। তাহলে বিয়োগ করব। তাহলে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এখানে যোগ ছিল তো এখানে আবার কি দিয়ে দেবো? বিয়োগ। -8y স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এক্স স্কোয়ার আছে, বসিয়ে দিলাম। প্লাস 2y স্কোয়ার আছে, বসিয়ে দিলাম। মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে? +8y স্কোয়ার
মাইনাস আর প্লাসে মাইনাস 6x স্কোয়ার মাইনাস আর প্লাসে মাইনাস জেড স্কোয়ার। এখনো যদি কারো কোনো মনে ডাউট থাকে যে প্লাস মাইনাসে কি হচ্ছে আর মাইনাস প্লাসে কি হচ্ছে, তাহলে যদি প্লাস আর প্লাস থাকে গুণ করে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। হবে হবে কি হবে না রে? আর যদি মাইনাস আর প্লাস থাকে তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। হবে কি হবে না? আবার যদি এখানে কি থাকে প্লাস আর এখানে যদি মাইনাস থাকে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। হবে কি হবে না? আবার যদি এখানে মাইনাস থাকে আবার মাইনাস থাকে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সুন্দর করে বুঝলে। আর বড় যোগ বিয়োগ করা, এটা কি গুণ করলাম, কি করলাম, গুণ করার সময় গুণ করি, ঠিক আছে। আর যখন প্লাস মাইনাস করব তখনকার কি করব, যোগ বিয়োগ করব, তখনকার বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে উত্তরে কি করব আমরা, সেই চিহ্ন বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে এখানে সাইন চেঞ্জ তো আমরা করে দিয়েছি, করেছি কি করেনি? তাহলে বল কি করা যাবে। এক্স স্কোয়ার আছে না এখানে, এক্স স্কোয়ার আছে, এখানেও কি আছে এক্স স্কোয়ার, একটার আগে মাইনাস একটার আগে প্লাস, তাহলে 6 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, 5x স্কোয়ার হয়ে যাবে। বড় সংখ্যার আগে কি চিহ্ন, মাইনাস চিহ্ন আছে, বড় সংখ্যার আগে কি চিহ্ন, মাইনাস চিহ্ন, তো মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এখানে তো 2y এর আগে কি আছে প্লাস, 8y এর আগে কি আছে প্লাস, তো চিহ্ন যদি একই থাকে তাহলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 8 আর 2 কত হয়ে যাবে রে, 8 আর 2 হয়ে যাবে 10y স্কোয়ার। কোনো সমস্যা? আর মাইনাস জেড আছে তো জেড স্কোয়ার বসিয়ে দিলাম। কারো কোথাও কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে তাহলে আমাকে কি করবি, জিজ্ঞেস করে নিতে হবে, ঠিক আছে। পরে 2, এটা কি কত দাগের অঙ্ক হলো, এ নম্বর অঙ্ক হলো না। আর এটা যারা লিখিসনি তারা কি করবি, ভিডিওকে পজ করে বা থামিয়ে কি করতে হবে, লিখে নিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে বি দাগের অঙ্ক, কত দাগের, বি দাগের অঙ্ক। বি দাগের প্রথমে কি করব আমরা, যোগ করব, ঠিক তো। বি দাগের 3টা রাশি বলে দিয়েছে, ঠিক আছে। কি কি বলেছে, 6a স্কোয়ার প্লাস 2, ঠিক আছে। দেখ এখানে অঙ্ক কিরকম দিচ্ছে আগে সেটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে তো এখানে এক নম্বর প্রশ্ন এরকম আছে, ঠিক আছে, 1 নম্বর ক্লিয়ার। 2 নম্বর কি আছে, 2 নম্বর আছে মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a। 3 নম্বর কি আছে, মাইনাস 2a প্লাস 3, ঠিক আছে। এরকম কিন্তু আমাকে বলে দিয়েছে বীজগাণিতিক সংখ্যামালা, কি বলে দিয়েছে, বীজগাণিতিক সংখ্যামালা আমাকে বলে দিয়েছে, ক্লিয়ার। তো আমাকে অঙ্ক যোগ করতে বলেছে না, তাহলে যোগ করার সময় কি বলেছে জানিস, যোগ করার সময় আমাকে বলে দিয়েছে কিরকম, 1 প্লাস 2 প্লাস 3, ঠিক আছে। তো 1 মানে কোনটা বল, 6a স্কোয়ার প্লাস 2, ঠিক তো, 6a স্কোয়ার প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ, বাইরে প্লাস তো প্লাস। আবার 2 নম্বর কি আছে, মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a হবে, আবার প্লাস। আবার 3 নম্বরে কি আছে, মাইনাস 2a প্লাস 3, ঠিক তো। প্লাস যখন থাকবে কিনা এমনি প্লাস মাইনাস ক্যালকুলেশন করার দরকার পড়বে না, যা আছে সারপাটটা লিখে দেব। কি করব, যা আছে
सरपट्टा लिखे দিব লিখি তাহলে सरपट्टा লিখা কাকে বলে দেখেলে কি আছে 6a স্কয়ার প্লাস 2 মাইনাস 3a স্কয়ার প্লাস 3a মাইনাস 2a প্লাস 3 কি কিছু ক্যালকুলেশন করলাম প্লাস মাইনাসে করলে করা যেত প্লাস মাইনাসে মাইনাস প্লাস প্লাসে প্লাস প্লাস এখানে হয়ে গেল প্লাস মাইনাসে মাইনাস প্লাস প্লাসে প্লাস আছে মিলে গেল না যদি যোগ করতে হয় তাহলে যা আছে सरपट्टा লিখে দেব ঠিক আছে আর না হলে তো বিয়োগ থাকলে তখন কিন্তু আমাকে করতে হবে মানে সাইন চেঞ্জ হয়ে যায় ওটাও আমি বলছি এখন টেনশন নেওয়ার কোনো দরকার নাই এবার দেখতো এখানে 6a স্কয়ার আছে আর কোথাও আছে 6a স্কয়ার খুঁজে দেখব কোথায় আছে a স্কয়ার আছে এখানে এখানকার আগে কিছু নাই মানে কি আছে প্লাস আর এখানে মাইনাস আছে চিহ্ন আলাদা আছে আর চিহ্ন আলাদা থাকলে কি করতে হবে আমাদের বিয়োগ করতে হবে তাহলে 6a স্কয়ার থেকে 3a স্কয়ার বাদ দিলে কত হবে 3a স্কয়ার হবে বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে কিছু নাই মানে প্লাস আছে আর প্লাস দিলেও হবে আর না দিলেও হবে আর তারপরে কি আছে এখানে শুধু সংখ্যা আছে না এখানেও শুধু সংখ্যা আছে এটা পরে করব লাস্টে এখানে কি আছে 3a আছে আর এখানে 2a আছে চিহ্ন কি আছে আলাদা আছে চিহ্ন আলাদা থাকলে কি করতে হবে আমাদের বিয়োগ করতে হবে তো তিনটা a থেকে দুটা a বাদ দিলে কটা a থাকবে একটা a আর বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে প্লাস তার উত্তরেও কি বসিয়ে দিলাম প্লাস আবার এখানে 2a আর প্লাস 3a যোগ করে কত হয়ে যাবে প্লাস 5 এ তো নাই শুধু আছে 2 আর 3 যোগ করে 5 কোনো সমস্যা নাই তারপরে বিয়োগ বলেছে 2 থেকে 1 বাদ কি বলেছে 2 থেকে 1 বাদ তাহলে 2 থেকে 1 কি করেছি বাদ করেছি না তাহলে 2 আছে তো 2 মানে কত রে 2 মানে লিখে ফেল 2 মানে কি মাইনাস 3a স্কয়ার প্লাস 3a ঠিক আছে মাইনাস 1 নম্বরে কি আছে 6a স্কয়ার প্লাস 2 বোঝা যাচ্ছে কি যাচ্ছে না অঙ্ক এবার উল্টা ভাবে লিখতে শিখতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছিস এবার হ্যাঁ তাহলে দেখতো এবার কি হবে মাইনাস আছে না তার মানে ক্যালকুলেশন করে যা আছে এটা প্রথম লাইনে কি আছে 3a স্কয়ার আছে প্লাস কি আছে রে 3a মাইনাস প্লাসে কি হবে মাইনাস কি হবে 6a স্কয়ার হবে কি হবে না তারপরে প্লাস মাইনাসে মাইনাস 2 বুঝতে পারছিস লিখতে পারছি না উল্টা সব শিখে নিব তারপরে কি করা যাবে বল 3a স্কয়ার আছে আর এখানে 6a স্কয়ার আছে এখানেও মাইনাস আছে আর এখানেও চিহ্ন কি থাকলে কি করব যোগ 6 আর তাহলে কি হয়ে যাবে 9a স্কয়ার মাইনাস হবে কি হবে না তারপরে 3a আছে কোথাও 3a তো প্লাস 3a আর মাইনাস 2 বসিয়ে দিলাম কোনো ডাউট নাই বুঝতে পারছিস সবাই ভালো করে হ্যাঁ দেখতেও পাচ্ছিস উল্টা লিখতে শিখে নেব তারপরে কত আছে যেন বলছি যে 3 থেকে 1 বাদ এখানে কি করেছি 2 থেকে 1 বাদ দিয়েছি না এবার কি করব হ্যাঁ 3 থেকে কি করব 3 থেকে 1 বাদ 3 এ কি আছে তাহলে হ্যাঁ মাইনাস 2a প্লাস 3 হলো তারপরে মাইনাস কি আছে 6a স্কয়ার প্লাস 2 আছে না বিয়োগ সাইন চেঞ্জ করতে হবে না
তাহলে কি হবে বল, -2 আছে বসে যাবে, +3 আছে বসে যাবে, তারপরে -6a² - 2 হবে। তো এখানে কি করা যাবে বল, কি করা যাবে রে? 6a² আছে, কোথাও আছে? 6a² নাই, তো কি করব, 6a² বসিয়ে দিলাম। 2a কোথাও আছে, তাহলে কি করব, 2a বসে যাবে। 3 আছে প্লাস আর মাইনাস আছে, তো 3 থেকে 2 বাদ দিলে কত, +1, কারণ বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে, প্লাস। আশা করি সবাইকে ভালো করে বোঝাতে পারলাম কি পারলাম না রে? হ্যাঁ পারলাম। এবার আমরা কত দাগের অঙ্ক করব, এবার আমরা করব সি নম্বর অঙ্ক, ঠিক আছে? সি নম্বর প্রশ্ন কি বলেছে লিখে নি। সি নম্বর প্রশ্ন কি বলেছে, একদম 9 কি আছে রে, 9m² - 2mn + n², ঠিক আছে? 2 নম্বর কি আছে, m² + n এর স্কোয়ার। 3 নম্বর কি আছে, m² - 3mn 2n²। প্রথমে কি অঙ্ক আছে, যোগ আছে না? তাহলে কি কি যোগ আছে, 1 যোগ 2 যোগ 3 আছে। তাহলে যোগ আছে প্রথমে, তাহলে 1 নম্বরে কি আছে বল, 9m²। তাহলে কি আছে, 9m² - 2mn + n², এটা 1 নম্বর হয়ে গেল, প্লাস। 2 নম্বরে কি আছে, m² + n²। 3 নম্বরে কি আছে, m² - 3mn 2n² হলো। তো প্লাস থাকলে কি করতে হবে, সারপাটটা লিখে দিব। কি করব, সারপাটটা লিখে দিব ব্র্যাকেট তোলার জন্য, ঠিক আছে? লিখে দিলাম না সারপাটটা, কোনো কিছু দেখলাম একদম যেরকম আছে সেরকম লিখে দিয়েছি, লিখেছি। এবার কি করব বল, m² কোথায় কোথায় আছে, এই যে এখানে একটা m² আছে, এখানে আছে একটা, এখানে আছে, কটা আছে তাহলে, 9টা, আর এখানে একটা 10টা, আর এখানে একটা 11টা, সবটাই কি আছে, যোগ আছে, এই জন্য কি করব, যোগ করব, হলো। mn কোথায় আছে, এখানে আছে, আর কোথায় আছে রে, এখানে, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, চিহ্ন একই থাকলে কি করতে হবে, প্লাস করতে হবে, মানে যোগ করতে হবে। তাহলে কি হয়ে যাবে, 5mn, কি চিহ্ন হয়ে যাবে, মাইনাস। তারপরে n² এখানে আছে, এখানে আছে, এখানে একটা, এখানে একটা, দুটা, কি +2n হবে, আর এখানে -2n, তো কেটে গিয়ে কি হয়ে যাবে, 0 হবে কি হবে না, কি বুঝতে পারলাম কি পারলাম না? এই যে +n² আর +n² যোগ করলে 2n² প্লাস, আর এখানে -2n² কি হয়ে যাবে, কেটে যাবে, কাটবে কি কাটবে না, বুঝতে পারলাম? আর কিছু আছে বেঁচে, কিছুই নাই, সিম্পল। তারপরে তারপরে কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। কি করতে বলেছে, বিয়োগ। বিয়োগে কি কি আছে, কোনটা থেকে কোনটা বিয়োগ, 1 থেকে 2 বাদ, আর 2 থেকে 3 বাদ। 1 থেকে কি বলছি, 1 থেকে 2 বাদ। তাহলে একে কি আছে, একে কি আছে, একে আছে 9m² - 2mn + n² আছে, বাদ কত, 2 বাদ না, m² + n²। মাইনাসের সময় কি বলেছিলাম, মানে চিহ্নগুলা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, কি হয়ে যাবে, 9m² 2mn + n², প্লাস আছে তো -m², প্লাস আছে তো -n², হবে কি হবে না,
হবে। তাহলে খোঁজাখুঁজি শুরু কর। এখানে এম স্কোয়ার আছে, এখানে এম স্কোয়ার আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। চিহ্ন আলাদা থাকলে বিয়োগ করব। তো 9টা থেকে যদি একটা বাদ দিয়ে দিই তাহলে 8m। এখানে এম এন আছে, এখানে আছে এম এন কোথাও নাই, তো লিখে ফেললাম, এটাও লেখা হয়ে গেল। এখানে প্লাস এন আছে, এখানে এন স্কোয়ার আছে। এন আর এন স্কোয়ার কিন্তু আলাদা, একই না, ঠিক আছে। তাহলে কি এদের কি আছে, এদের মতন আর এখানে নাই। তাহলে এন স্কোয়ার আগে লিখলাম, তারপরে প্লাস এন লিখলাম, কি সিম্পল না। তারপরে কি বলেছে, 2 থেকে 3 বাদ। কি বলেছে, 2 থেকে 3 বাদ, 2 থেকে 3 বাদ বলেছে। তো 2 মানে কি, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, ঠিক তো, মাইনাস 2 থেকে 3 বাদ। 3-এ কি আছে বল, এম স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার হবে। তাহলে কি একদম সাইন চেঞ্জ হয়ে যাবে না, মানে চিহ্ন বদলে দিতে হবে। চিহ্ন কি করবো, আমাকে পাল্টাতে হবে। এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, চিহ্ন কি প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে তো প্লাস হয়ে যাবে, হবে। মাইনাস আছে তো প্লাস হয়ে যাবে। কারো মাথায় প্রশ্ন আসবে যে কিভাবে হলো, কি রকম করে হলো, কেন হলো। তাহলে প্লাস মাইনাসে হ্যাঁ কি হবে রে, ও প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস। একটু আগেই দেখালাম আমি, কি দেখালাম, গুণ করার নিয়ম, প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। এবার কি করব, যোগ বিয়োগ। তাহলে এম স্কোয়ার খুঁজবো, এখানে একটা আছে প্লাস, এখানে আছে মাইনাস, কি হয়ে যাবে, কেটে হবে, দরকার নাই। এখানে এন স্কোয়ার আছে, এখানে এন স্কোয়ার আছে, এখানে কি আছে মাইনাস, আর এখানে কি আছে প্লাস, তার মানে চিহ্ন আলাদা আছে, চিহ্ন আলাদা থাকলে বিয়োগ করতে হবে। তাহলে 2 থেকে যদি একটা এন স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, একটা এন স্কোয়ার হয়ে যাবে, হবে। আর কি থাকলো, প্লাস 3mn থাকলো। ক্লিয়ার? কোথাও ডাউট আছে, কোথাও প্রশ্ন আছে? যারা অনলাইনে দেখছিস তারা কি করবি, তারা একদম লাইক আর শেয়ার করবি, ঠিক আছে। আমরা কি করলাম, আমরা 5 দাগের ABCD 4টা অঙ্ক কিন্তু করে ফেললাম। এবার আমরা কি করব, 6 দাগের, 6 দাগের কি আছে, 6 দাগের গুণ আর ভাগ আছে, ঠিক আছে। 6 দাগের অঙ্ক কি করতে হবে, আমাদেরকে গুণ করতে হবে এবং ভাগ করতে হবে। আর 5 দাগে কি ছিল, যোগ করতে হচ্ছিল এবং বিয়োগ করতে হচ্ছিল, ঠিক আছে। তাহলে আমরা 6-এর এ দাগের অঙ্ক কি করব, 6-এর এ দাগ। কি প্রশ্ন কি আছে 6-এর এ দাগের, 1 নম্বর, 1 নম্বর কি বলেছে, x⁴ মাইনাস 4x³ প্লাস 6x² হলো। আর 2 নম্বরে দেওয়া আছে x², ঠিক আছে। তো প্রথমে কি করতে হবে, 1 আর 2 কি করতে হবে রে, গুণ করতে বলেছে। 1 আর 2 কি বলেছে, গুণ করতে বলেছে। তাহলে 1 নম্বর মানে কি আছে, x⁴ মাইনাস 4x³ প্লাস 6x² গুণ কি x না, এটা কি গুণ চিহ্ন দিলেও হবে আবার না দিলেও হবে, ঠিক তো। এই এক্সটাকে যদি আমি সামনে লিখি তবুও কোনো অসুবিধা নাই, ঠিক আছে। কেউ যদি 5 গুণিত 6 লিখলো, আবার কেউ 6 গুণিত 5 লিখলো, তো উত্তর তো 30ই হবে না, না উত্তর পরিবর্তন হয়ে যাবে। তাহলে এর পাওয়ারে কিছু নাই মানে কি, মনে মনে 1 আছে। x আর x⁴ গুণ করলে কি হয়ে যাবে, x⁵ হয়ে যাবে, কারণ পাওয়ার আর পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়, ঠিক আছে। মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 4 আছে তো 4 বসিয়ে দিলাম। x³ আছে না, x³ আছে, আর এখানে পাওয়ারে 1 আছে, তাহলে কি হয়ে যাবে, x⁴
4 হয়ে যাবে। আবার প্লাস প্লাসে প্লাস 6 আছে 6, এক্স এর পাওয়ারে কত আছে স্কোয়ার, আর এখানে পাওয়ারে কত আছে 1, তাহলে যোগ করে কত হয়ে যাবে এক্স কিউব। কি সিম্পল লাগলো কি লাগলো না? না অনেক ভারী লাগলো, সহজ লাগলো। আবার কি বলেছে ভাগ বলেছে 1 ভাগ, আরে আমি এটা বি দাগের প্রশ্ন লিখে দিয়েছি, কি করেছি বি দাগের অঙ্ক হয়ে গেছে। তাহলে তোরা কি করবি, এটাকে দাগ নম্বর চেঞ্জ করে নিবি, বি দাগের। এ দাগের অঙ্কটা করে দেওয়া আছে, বি দাগের অঙ্কটা করে দেওয়া নাই। তারপরে কি বলেছে 1 ভাগ কত বলেছে রে, 3 বলেছে না, না 2 বলেছে, কি বলেছে 2, তাহলে ভাগ করব। তার মানে কি আছে এক্স টু দি পাওয়ার 4 আছে, মাইনাস 4x কিউব আছে, প্লাস 6x স্কোয়ার আছে, ভাগ কি করতে হবে ভাগ এক্স আছে না। এর আগের দিন আমি শিখিয়েছিলাম, গুণও শিখিয়েছিলাম, আবার ভাগটাও শিখিয়েছিলাম। তাহলে কি করবো এই সবটা লিখে দিব, এক্স টু দি পাওয়ার 4x কিউব প্লাস 6x স্কোয়ার হলো, বাই কি হবে এক্স হবে। এটা মানে কি সবাইকে ভাগ আছে, মানে এক্স টু দি পাওয়ার 4 ভাগ এক্স মাইনাস 4x কিউব বাই এক্স প্লাস 6x স্কোয়ার বাই এক্স হবে। এখানে এক আছে না, এটা ভাগের গুণের সময় কি হয়েছিল পাওয়ারগুলা যোগ হচ্ছিল, আর ভাগের সময় কি হবে পাওয়ারগুলা বিয়োগ হয়ে যাবে। তার মানে এটা কেটে কত হয়ে যাবে 3 হয়ে যাবে, ঠিক আছে। এটা কেটে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, আর এটা কেটে 1 হয়ে যাবে, 1 দিলেও ভালো। তাহলে এক্স কিউব হয়ে যাচ্ছে হচ্ছে না, মাইনাস 4x স্কোয়ার হয়ে যাবে হবে, আবার প্লাস 6x হয়ে যাবে। বুঝতে পারলাম কি পারলাম না? এটা ভাগ করার আর একটা পদ্ধতি বা সিস্টেম বলেছিলাম, কিরকম ছোটবেলায় যেরকম আমরা ভাগ করছি, ঠিক তো। এ দাগের অঙ্কতে ওই সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা বি দাগের আছে না, তাহলে বি দাগের গুণও করে নিলাম আর ভাগও করে নিলাম, ঠিক তো। এবার এ দাগের অঙ্কটা করি, কত দাগের অঙ্ক এ দাগের অঙ্ক। তাহলে এ দাগের অঙ্ক কি বলেছে, 1 নম্বরে কি বলেছে রে 9a কিউব বি স্কোয়ার, 9a কিউব বি স্কোয়ার, 9a কিউব বি স্কোয়ার মাইনাস 15a স্কোয়ার আর বি কিউব। আর 2 নম্বর কি বলেছে 3ab বলেছে, কি বলেছে 3ab। গুণ করতে হবে আবার ভাগ করতে হবে, কি করতে হবে গুণ, 1 গুণিত কি বলেছে 2, ঠিক তো। তার মানে গুণ করলে কি হয়ে যাবে 9a কিউব বি স্কোয়ার মাইনাস 9a কিউব বি স্কোয়ার মাইনাস 15a স্কোয়ার বি কিউব, গুণ আছে এই জন্য 3ab, ঠিক তো। তাহলে কি করা যাবে, যদি গুণ করি তাহলে কত হবে 3 নং 27 হবে। এ এর পাওয়ারে 1 আছে, বি এর পাওয়ারে 1 আছে, তাহলে পাওয়ারগুলা কি হয়ে যায় এ টু দি পাওয়ার 4 বি কিউব হয়ে যাবে। আবার 3 15 45 এ কিউব বি টু দি পাওয়ার 4 হবে কি হবে না, পাওয়ার আর পাওয়ার যোগ হয়ে গেল, 3 আর 1 যোগ করে 4। এটাকে এটা দিয়ে একবার গুণ করলাম আর এটাকে এটা দিয়ে একবার গুণ করলাম, ঠিক আছে। আবার কি বলেছে ভাগ বলেছে না, বলেছে ভাগে কি বলেছে 1 ভাগ কি বলেছে রে 2 বলেছে, বলেছে না। তো 1 ভাগ 9a কিউব বি স্কোয়ার মাইনাস 15a স্কোয়ার বি কিউব ভাগ কত বলেছে 3ab। এইভাবেও ভাগ যেভাবে করলাম করতে পারিস,
কিংবা আমি এইভাবে শিখিয়েছিলাম আরেকবার, এ কিউব বি স্কোয়ার ভাগ 15 এ স্কোয়ার বি কিউব ভাগ করব কত দিয়ে, 3 এ বি দিয়ে, ঠিক না? তো 3কে কত দিয়ে গুণ করলে 9 পাবো, 3 দিয়ে, তাই 3 3 কা 9। এখানে এ কিউব আছে না, তো এ কে কত দিয়ে গুণ করলে এ কিউব পাবো, এ স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে এ কিউব পাবো না। তার মানে কি করতে হবে, আমাকে এ স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, তার মানে কি পাবো, আমি এ কিউব পাবো, পাবো। আর বি কে কত দিয়ে গুণ করলে বি স্কোয়ার পাবো, বি কে যদি আমরা বি দিয়ে গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব, বি স্কোয়ার পেয়ে যাব। এখানে ভাগ হবে না, বিয়োগ, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে, এটা কেটে যাবে না, বিয়োগ করলে আবার কি আছে, মাইনাস 15 এ স্কোয়ার বি কিউব, এখানে মাইনাস আছে, মাইনাস নিয়ে আসলে তো মাইনাস দিয়ে গুণ করতে হবে। তো 3কে কত দিয়ে গুণ করলে 15 পাবো, 5 দিয়ে, 3 5 15, এ আছে, এ দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবো, আমি এ স্কোয়ার পাবো, পাবো না? পাবো কি পাবো না রে? বি কিউব আছে না, তাহলে বি স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবো, বি কিউব পাবো। সাইন চেঞ্জ করলে কেটে হবে 0, তাহলে ভাগফল কত পেলাম আমি, 3 এ স্কোয়ার বি মাইনাস 5 এ বি স্কোয়ার, ঠিক আছে কি নাই? এইভাবেও করতে পারিস কিংবা এইভাবেও করতে পারিস, ঠিক আছে? আমি দুটাই শিখিয়ে দিলাম, দুটা অঙ্কতে তোরা এটা অঙ্ককে এইভাবেও করে নিবি আর এটা অঙ্ককে এইভাবেও করে নিবি। কি পারবি তো? কি বললাম, এটা অঙ্ককে এইভাবে করে নিবি, না না এটা অঙ্ককে যাই হোক দুভাবেই করে নিবি, ঠিক আছে? কোনো সমস্যা? কোনো সমস্যা না। তাহলে এ আর বি করে ফেললাম না, এবার আমরা কত দাগের করব, সি দাগের অঙ্ক। কি করব, সি দাগের অঙ্ক। সি দাগের অঙ্ক কি বলেছে, প্রশ্ন লিখতে হবে। রাশি কি কি বলেছে, সি দাগের সি দাগের কি বলেছে রাশি, 1 নম্বরে কি আছে রে, দেখতে পাচ্ছিস কি পাচ্ছিস না, 49 কি আছে, 49 এল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 100 এম স্কোয়ার, কি আছে, এম স্কোয়ার। 2 নম্বরে কি বলেছে, 7 এল প্লাস 10 এম, ঠিক আছে? এটাকে একবার গুণ করতে বলেছে আর একবার ভাগ করতে বলেছে, তাহলে গুণ করতে বলেছে, একবার ভাগ করতে বলেছে, গুণ করতে বলেছে আর একবার ভাগ করতে বলেছে, ঠিক তো? 7l প্লাস 10m, ঠিক আছে? এখানে এম স্কোয়ার ছিল, তো কি করা যাবে, কি করা যাবে, যদি 49 দেখ এটা লিখে এই সবটা লিখতে হবে, ঠিক তো? হ্যাঁ, আরে হ্যাঁ কি না বল, আবার এইটা লিখে কি লিখবো, এই সবটা লিখবো, ঠিক তো? কারো কোথাও যদি সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবি, অঙ্ক না বুঝে বাড়ি যাবি তো বাড়িতে ভাত খেতে পাবি না। তাহলে 7 আর 49 গুণ করলে কত হবে জানছিস, জানছিস না? না 49 মানে কি 7 গুণ 7 না, আরেকটা 7 দিয়ে গুণ করো, তার মানে 7-এর কিউব হয়ে যাচ্ছে না, আর 7-এর কিউব তো আমাদের মুখস্থ আছে, কত, 343, কত? তাহলে বুঝতে পারছিস গুণ কত তাড়াতাড়ি করে দিলাম। তাহলে এল স্কোয়ার আছে, তো এল স্কোয়ার, আরে এল এখানে একটা আছে, এখানে দুটো আছে, কত হয়ে যাবে, এল এর কিউব হবে। আর 7কে 100 দিয়ে গুণ করলে কত হবে, 700, এল আর এম গুণ করলে কি হবে, এম স্কোয়ার এল হয়ে যাবে। বুঝতে পারছি রে? 10 আছে আর 49 যদি গুণ করি কত হবে, 490 এম এল স্কোয়ার হবে না। 10কে 100 দিয়ে গুণ করলে কত, 1000 এম কিউব হয়ে যাবে, হবে কি হবে না?
দেখতে উত্তর মিলেছে কি মিলেনি। তারপরে কি করতে বলেছে, ভাগ করতে বলেছে। কি করতে বলেছে, ভাগ করতে বলেছে। তাহলে ভাগ করে ফেলি, তাহলে কি হবে, 1 ভাগ কত রে, 2 না, 1 মানে কত, 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার আছে, ভাগ কত 7L প্লাস 10M। ঠিক তো, এটা ভাগ কিভাবে করব দেখ, 49, দেখ 49কে আমরা কি লিখতে পারি বল, 7L এর হোল স্কোয়ার লিখতে পারি, 7 এর স্কোয়ার 49, L এর স্কোয়ার L স্কোয়ার হবে, মাইনাস 10 এর হোল স্কোয়ার হবে, আর নিচে কি হয়ে যায়, ভাগ মানে নিচে 7L প্লাস 10M হবে। আমরা কি পড়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি পড়েছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি পড়েছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে কি হবে না, নিচে কি আছে 7M, তো 7L প্লাস 10M কি হলো, কেটে গেল না, কি থাকলো তাহলে 7L মাইনাস 10M। কি বোঝাতে পারলাম কি পারলাম না, সুন্দর করে, সহজ লাগলো, কোথাও সূত্র অ্যাপ্লাই করতে হবে, যেখানে যেটা অ্যাপ্লাই করার দরকার সেখানে কি করব, সেই জিনিসটা আমরা অ্যাপ্লাই করে অঙ্কটা করে ফেলবো, ঠিক আছে। এবার আমরা করব কত দাগের অঙ্ক, ডি দাগের অঙ্ক। ডি দাগের অঙ্ক কি দেওয়া আছে, 1 নম্বরে কি আছে 625, তারপরে কোথায় পেলি তোরা, a টু দি পাওয়ার 4 মাইনাস 81 b টু দি পাওয়ার 4। 2 নম্বরে কি আছে 5a প্লাস 3b, গুণ করতে বলেছে প্রথমে, তো গুণ করার নিয়ম তো আমরা জানি, 1 আর 2 কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমি 2টাকে আগে লিখে দিলাম, কি লিখলাম 5a প্লাস 3b 625 a টু দি পাওয়ার 4 মাইনাস 81 b টু দি পাওয়ার 4। তো 5a লিখে কি করব বল, সবটা লিখে দেব, লিখবো কি লিখবো না, 81 b টু দি পাওয়ার 4 প্লাস 3b লিখবো, লিখলাম 625 a টু দি পাওয়ার 4 মাইনাস 81 b টু দি পাওয়ার 4 হলো, হবে কি হবে না, 5 দিয়ে গুণ করবো 625কে, কত হবে 600, আর 5 গুণ করলে কত হবে, 5 6 30 মানে 3000, আর 25কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে 125, 3000 আর 125 কত 3125, 3125 এ টু দি পাওয়ার কি হয়ে যাবে 5, আবার 5 দিয়ে গুণ করলে 5 একে 5, 5 8 40, এ আর বি গুণ করলে কি হবে, এ যেটা আছে হয়ে গেল। তারপরে 600কে যদি 625কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 6 1800, আর 25 3 25 75 মানে 1875, আর এ 4b হবে। 81কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 8 24 243, আর কি হয়ে যাবে বি টু দি পাওয়ার 5 হবে। এটা কি হয়ে গেল আমার গুণ হয়ে গেল। এবার ভাগ পাশে করে লি, যেহেতু আমাদের এটা কি আছে লাস্ট অঙ্ক আছে, তাহলে কি করা যাবে, 1 ভাগ কি 2 না, তো 1 মানে কি 625 a টু দি পাওয়ার 4 মাইনাস 81 b টু দি পাওয়ার 4 ভাগ, হ্যাঁ 5a প্লাস 3b, এটা ভাগ করতে হবে। তো 625 মানে কি লিখতে পারি বল,
কি 25? 25 স্কোয়ার 625 মানে কি লিখতে পারি 25 স্কোয়ার না, আর 25 মানে আবার কি লিখতে পারি 5 স্কোয়ার। তো 2 2 মানে 5, 5 টু দি পাওয়ার 4 হয়ে যাবে না। 625 মানে কি লিখতে পারি 5 টু দি পাওয়ার 4। আর এর কি আছে 4 আছে, তো বাইরে একেবারে ডাইরেক্ট 4 করে দিলাম, করলাম। 81 মানে কি হয়ে যাবে বলতো 9 স্কোয়ার হবে। আবার 9 মানে কি 3 স্কোয়ার হবে, কি হবে না, মানে 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি। তাহলে কি হয়ে গেল 3b টু দি পাওয়ার 4 হবে। আর নিচে কি হবে 5a প্লাস 3b হবে। কাটবে কি করে, কাটবে না, এত সহজ। হ্যাঁ, এবার দেখ এখানে একটু বেশি অঙ্ক করতে হবে। কি করতে হবে, এখানে আমাদেরকে একটু বেশি অঙ্ক করতে হবে, ঠিক আছে। তো কি লিখবো আমি এখানে, নিচে কি আছে 5a প্লাস 3b আছে। তো 5 এর এরকম স্কোয়ার দিয়ে আবার বাইরে স্কোয়ার লেখা যাবে কি যাবে না, আবার মাইনাস 3b স্কোয়ার দিয়ে আবার বাইরে স্কোয়ার দেওয়া যাবে কি যাবে না। দেখতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল না। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু, তাহলে এ প্লাস বি, এ মানে কি রে এ প্লাস বি হবে, আর মাইনাস কি এ মাইনাস বি, এ মানে কত 5 স্কোয়ার হবে, মাইনাস বি মানে কি 3b। বুঝতে পারলাম কি পারলাম না, নিচে যা আছে লিখে দে 5a প্লাস 3b হলো। তারপরে কি হয়ে যাবে, এখানে আবার সূত্র করা যাবে না, এটা যা আছে সেম, এটাকে স্কোয়ারে ভাঙিয়ে দিতে পারিস, ভাঙিয়ে দে। 5 স্কোয়ার কত 25, আর এ স্কোয়ার মানে এ স্কোয়ার, 9 স্কোয়ার 3 স্কোয়ার 9 বি স্কোয়ার হয়ে গেল না। এটাকে ভাঙালে কি হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে কি হবে না। আর নিচে কি আছে 5a প্লাস 3b, তো 5a প্লাস 3b 5a প্লাস 3b কেটে গেল না। কি হলো তাহলে 5a মাইনাস 3b, আর এখানে কি আছে 25 এ স্কোয়ার প্লাস 9b স্কোয়ার থাকলো না। এটাই হয়ে গেল ভাগফল। বুঝতে পারলাম কি পারলাম না। সুন্দর করে তাহলে কি করবি খাতায় উঠিয়ে নে।